রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গিয়েছে মুমিনরা, মুমিনদের জন্যই সফলতা, আলটিমেট সাকসেস হলো মুমিনদের। তবে রব্বুল আলামিন বলেন সফল মুমিনদের প্রধান বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী, খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করে, তাড়াহুড়া করে না, দুনিয়ার আকর্ষণ নিয়ে সালাতের ভেতরে দাঁড়ায় না। যারা ধীরতার সাথে বিনয়ের সাথে সালাত আদায় করে, ওই মুমিনরা আল্লাহর দরবার থেকে সফলতার সনদ পেয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মুমিনদের নামাজ হলো তাড়াহুড়া বেশি। যেই মসজিদের ইমাম সাহেব যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারে, ওই ইমাম তত বেশি জনপ্রিয়। যেই হাফেজ সাহেব রমজানে বেশি তাড়াতাড়ি নামাজ পড়তে পারে, তার হাদিয়ার অঙ্কটাও বেড়ে যায়, ঠিক কিনা? মুমিনের নামাজ হবে বিনয়ের সাথে, তাড়াহুড়া মুক্ত। রব্বুল আলামিন বলেন তাড়াহুড়া এই নামাজটা মুনাফিকের নামাজ, এটা মুমিনের নামাজ না। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকে যখন নামাজে দাঁড়ায়, হেয়ালিপানা নিয়ে দাঁড়ায়, দুনিয়ার আকর্ষণ চিত্তে নিয়ে দাঁড়ায়, অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজের ভেতরে আকর্ষণ থাকে না, কি পড়ে এটার ভেতরে খেয়াল থাকে না। অনেক মুসল্লি এমন আছে, নামাজে দাঁড়িয়েছে, লুঙ্গিটা পায়ের তলায় গড়াগড়ি খায়, সাথের বোলামগুলো একটাও লাগানো না, কেবলা হলো পশ্চিমে তাকায়, ডানে বামে। আবার দেখবেন একবার ঘরের দিকে তাকায়, একবার সেজদার দিকে তাকায়, আবার ডানে তাকায়, বামে তাকায়, পা নাড়ায়, হাত নাড়ায়, চুলকিয়ে ওযু নষ্ট করে, এরকম আছে না? না। আল্লাহ বলেন এই নামাজটা মুমিনের নামাজ না, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। ইউরাউনান নাস, এই নামাজটা হয় মানুষকে দেখানোর জন্য, আর এই মানুষ দেখানো নামাজই তাদের জন্য দুর্ভোগ। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন বলেন দুর্ভোগ সেই সব নামাজীদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা নামাজে হেয়ালিপানা নিয়ে দাঁড়ায়, কি পড়ে তা মনোযোগ দিয়ে শোনে না, বোঝে না, নামাজের ব্যাপারে উদাসীন। রব্বুল আলামিন বলেন এই নামাজটা আমার জন্য হয় না, এটা হচ্ছে লোক দেখানো নামাজ। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে নামাজের ভেতরে তার কোনো আদব নাই, বিনয় নাই, রবের সামনে দাঁড়িয়েছে, এটার কোনো প্রতিচ্ছবি নাই, এরকম আছে না নাই? অথচ কিয়ামতে আল্লাহ এটা বলবে না যে বান্দা কত হাজার রাকাত নামাজ পড়েছে, এটা গণনা করো। বলা হবে বান্দার আমলকে ওজন দাও। তখন দেখা যাবে কারো 200 রাকাত নামাজের চাইতে কারো 2 রাকাত নামাজের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়া। আল্লাহর হাবিব বলেন মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযু ওয়া ইউসাল্লি রাকাতাইন ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহি আলাইহিমা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমাদের ভেতরে যদি এমন কেউ থাকে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 2 রাকাত নামাজের কারণে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা চান বান্দা বিনয়ের সাথে নামাজ পড়ুক। হাদিসে আসছে যে যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় আর তার আকর্ষণ যখন সালাতের ভেতরে না থাকে, ফেরেশতারা আহ্বান করে, ও আব্দুল্লাহ ফিরে আয়, নামাজের ভেতরে মনোনিবেশ কর। যখন ফিরে না আসে ভাবে 3 বার আহ্বান করে। আহ্বান করার পরে যখন সে ফিরে না আসে, তার নামাজকে তার চেহারার উপর নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন বিনয়ের নামাজ। তিনি নিজেও ছিলেন বিনয়ী। আল্লাহর হাবিব যখন সালাতে দাঁড়াতেন, তার পায়ের গোড়ালি মোবারক ফুলে ফেপে যেত। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারু কদামা। আম্মা জান আয়েশা বলেন আমার প্রিয় রাসূল যখন নামাজে দাঁড়াতেন গভীর রাতে,
আল্লাহর হাবিবের নামাজ এত লম্বা সময় ধরে হতো, নবীজির পায়ের গোড়ালি মোবারক ফুলে ফেপে যেত। সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বললেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, ও নবী এত কষ্ট আপনি কেন করেন? আপনার তো এত কষ্ট করার দরকার নাই। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সব খাতা মাফ করে দিয়েছেন, আপনি মাসুম। নবীজি বললেন, আয়েশা ফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজারি বান্দা হয়ে যাই? ভিন্ন রাওয়ায়াত আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহ আমার কাছে সুগন্ধিকে আর আমার স্ত্রীদেরকে প্রিয় করে তুলেছেন, আর আমি রাসূলের চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি আল্লাহ নামাজে রেখেছেন। আমি রাসূল কোথাও এত শান্তি পাই না যত শান্তি নামাজের মুসাল্লায় খুঁজে পাই। কিন্তু আমার দেশের মুসল্লিদের অবস্থা হলো, জুমার দিনে মসজিদে যায়, খুতবা শুরুর 1 মিনিট আগে, আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। ইমাম সাহেবের বয়ান যদি 2-1 মিনিট লম্বা হয়ে যায়, বহু মানুষ চেহারাটা লাল করে, চোখটা গরম করে ইমাম সাহেবের ধমক দেয়, এরকম আছে না? আবার দেখবেন চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তার বিরক্তি লাগে না। কিন্তু মসজিদে তেলাওয়াত 1 মিনিট লম্বা হয়ে গেলে চাচার চেহারা খান বেজার হয়ে যায়। এরকম চাচা নামক ফাউল লোক সমাজে আছে না নাই? কথা কোন? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি 40 বছর 50 বছর নামাজ পড়ে, তাও চরিত্র পরিবর্তন হয় না, এরকম আছে না নাই? কপালের ভেতরে কালো দাগ, হজ করে আসছে 2 বার, ওমরা করছে 3 বার, নামের আগে আলহাজ, কিন্তু দেখবেন সুদের ব্যবসা রমরমা, টেন্ডারবাজির সুপারভাইজার, এরকম আছে না নাই? কথা কর না কেন? কথা যদি 100 কয়ের 99 থেকে 98টা হলো মিথ্যা কথা। নামাজ পড়ে তো তার চরিত্র বদলানো দরকার ছিল। কোন জায়গায় প্রবলেম? আসলে সে নামাজ পড়েছে কিন্তু খেয়ালের সাথে পড়ে নাই, বিনয়ের সাথে পড়ে নাই, বুঝে পড়ে নাই, জন্য চরিত্র বদলায় নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, এক লোক নামাজ আদায় করছিলেন। আল্লাহর হাবিব অপেক্ষা করলেন নামাজটা শেষ হোক। নবীজি বললেন, ও মিয়া তুমি কি পড়েছো? বলে, আমি নামাজ পড়েছি। নবীজি বললেন, এই তোমার নামাজের সূরা, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও মিয়া যাও আবার নামাজ পড়ে আসো, তুমি নামাজই পড়ো নাই। লোকটা দ্বিতীয়বার নামাজ পড়ে আসলেন। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যা বেটা আবার নামাজ পড়ে আয়, তোর নামাজ হয় নাই। فقال له صلى الله عليه وسلم 3 مرات, আল্লাহর হাবিব রহমতের নবী তারে 3 বার একই কথা বললেন। ওই লোকটা এরপরে বললেন, আল্লাহি আল্লাযী বাআসাকা বিল হক, ওই আল্লাহর নামের শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে বানিয়েছেন, এর চাইতে ভালো নামাজ আমি জানি না, আমি কেমনে নামাজ পড়ব। নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ি আমাকে দেখে দেখে সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সাহাবী, তোমার নামাজ হয় নাই, এসো আমি ট্রেন দিচ্ছি। আল্লাহর হাবিব শিখালেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, তাকবীরে তাহরিমার পরে সানা পড়বা, সানা পড়ার পরে সূরা ফাতিহাটা মন দিয়ে তেলাওয়াত করবা, এরপরে কোরআনে যতটুকু জিনিস তোমার জন্য সহজ হয় তা তেলাওয়াত করবা। এরপরে আস্তে করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। রুকুতে কিছু সময় বিনয়ের সাথে কাটাবে, তাড়াহুড়ো করবে না। এরপরে সোজা হয়ে দাঁড়াবে, সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তোমার রবের প্রশংসা করবে। এরপরে ধীরে সুস্থে সিজদায় যাবা। সিজদায় গিয়েও তাড়াহুড়া করবে না, সময়টাকে একটুখানি ধীর স্থিরতার সাথে কাটাবে। তোমার রবকে ডাক দিবে, সুবহানা রাব্বিয়াল, এরপরে উঠবা। 2 সিজদার মাঝখানে কিছু সময় অতিবাহিত করবা। এরপরে আস্তে আস্তে করে ধীরে সুস্থে নামাজ আদায় করবা। এই নামাজ প্রকৃত নামাজ, এই নামাজ আমি রাসূলের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দেশের মুসল্লিদের কথা বাদ দেন,
বহু জায়গায় ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ায়, আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে তার সানাও শেষ, মালিক ইয়াউমিদ্দিনও শেষ। আছে না নাই? আতুন না কেন সাহাবা বল আছে না নি আপনার এলাকা? আবার আমরা সিজদায় যাই, এক তাসবিহ করার আগে তার আরেক সিজদা শেষ। এরকম আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত সালাতে যে ব্যক্তি মন দিয়ে 4টা কাজ করবে তার জন্য মহা পুরস্কার আছে। 1 নম্বরে মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে। 2 নম্বরে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে। 3 নম্বরে ওয়া তাম্মা রুকুআহুন্না, বিনয়ের সাথে তাড়াহুড়া মুক্ত ভাবে রুকুটাকে আদায় করবে। 4 নম্বর ওয়া তাম্মা খুশুআহুন্না, গোটা নামাজটাই আল্লাহর ভয় ধীরে সুস্থে বিনয়ের সাথে আদায় করবে। এই 4 কাজ যে করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা আছে, তা হলো আইয়াগফিরালা, আল্লাহ পাক ওই বান্দাকে maaf করে নিষ্পাপ বানায় দিবে। ওমান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা লাহু। এই 4 কাজ যে করবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা, কমিটমেন্ট, প্রতিশ্রুতি নাই। আল্লাহ চাইলে তারে মাফও করতে পারে, আবার চাইলে তারে আযাবও দিতে পারে। এই 4টা কাজ কি বড় কঠিন? 1 নম্বর ওযু করতে হবে সুন্দর করে। 2 নম্বরে ওয়াক্তের সাথে নামাজ পড়তে হবে। 3 নম্বরে রুকুটা দিতে হবে বিনয়ের সাথে, ধীরে সুস্থে। 4 নম্বর গোটা নামাজটা একজনের ভয়ে পড়বেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের নামাজের ভেতরে সীমাহীন তাড়াহুড়া। আর সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব একবার একটা যুদ্ধ করলেন, দাতুর রিকা, 5ম কিংবা 6ষ্ঠ হিজরিতে ঐতিহাসিকদের মতে। মদিনা থেকে খানিকটা দূর ছিল এই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 400, কোন কোন রিওয়ায়াতে আছে 700, তারিখে দিমাশকে আছে 800 মুসলমান ছিল। ওই যুদ্ধে একজন কাফিরের স্ত্রী নিহত হয়ে যায় মুসলমানদের হাতে। তবে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবাতে ভিন্ন কথা আছে। সুনান আবু দাউদে আছে আহত হয়, আবার মুসনাদ আহমদে লম্বা হাদিস আছে যে অপমানিত হয়। ওই কাফের ওয়াদা করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, স্ত্রী হত্যা কিংবা অপমানের যতক্ষণ বদলা না নিব, এক ঢোক পানি পান করব না, খাবার খাবো না, ততক্ষণ পর্যন্ত মাথার চুলও আঁচড়াবো না। জোরে কর নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বীরের বেশি মদিনাতুত তাইয়্যিবায় রওনা হলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, তিনি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজ আর মদিনায় যাব না, এই জায়গায় রাত্রি যাপন করব। তোমাদের ভেতরে এমন একজন আল্লাহর গোলামকে দেখতে চাই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের পাহারাদার হয়ে আমাদেরকে পাহারা দিবে। দাঁড়াও, কে আছো? এ কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি দাঁড়াতে চাই। এই সাহাবীর নাম হলো আব্বাদ ইবনে বিশির আল আনসারী। ও নবী, আপনি যদি অনুমতি দেন গোটা রাত দাঁড়াবো, আর দিনের পাহারাদার হয়ে নিজেকে ধন্য মনে করব। ওনারে দেখে পেছন থেকে আর একজন দাঁড়ায় গেলেন। এই সাহাবীর নাম হযরত আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। তিনি বললেন, আমার ভাই একা দাঁড়াবে, তা কেমন দেখায়? নবী ওয়াদা করতেছে আমিও পাশে দাঁড়াবো, যদি অনুমতি দেন। নবীজি বললেন, ওকে যাও, তোমরা 2 জন পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। এবার পাহারার আগে 2 ভাই আলাপ করতে লাগলেন, ভাই রাত অনেক লম্বা, তুমি আমি 2 জন একত্রে পাহারা দিতে গেলে ক্লান্তি এসে যাবে, মদিনায় ফিরতে কষ্ট হবে, যুদ্ধ ফেরত মানুষ আমরা। তার চাইতে আসো রাতটারে 2 ভাগ করি, 1 ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও। আবার তুমি পাহারা দিলে 1 ভাগে আমি ঘুমাবো আর 1 ভাবে। সুবহানাল্লাহ পড়ে। হযরত আব্বাদ বিন বিশির বললেন, আইউলাইলান আহাব্বু ইলাইকি আম্মার, ও আম্মার কলিজার টুকরা ভাই আমার, কোন অংশ তোমার ভালো লাগে তোমার এখতিয়ারে ছেড়ে দিলাম।
যদি প্রথম ভাগে চাও প্রথম ভাগ দিব, শেষ ভাগ চাইলে শেষ ভাগ দিব। হযরতে আম্মার বিন ইয়াসির বললেন, আমি প্রথম ভাগে ঘুমাবো, তুমি দাঁড়িয়ে পাহারা দাও। দ্বিতীয় ভাগে আমি পাহারা দিব, তুমি ঘুমাবা। হযরতে আব্বাস নিশ্চিন্ত মনে পাহারা দিতে লাগলেন। আস্তে আস্তে করে নিসফুল লাইল অতিক্রম হলো। রাত যখন গভীরতায় গড়াতে লাগলো, সাইয়েদনা আব্বাস দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, সময়টা হলো তাহাজ্জুদ পড়ার, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার, সম্পর্কটা মজবুত করার। শুধুমাত্র পাহারা দিলে পাহারার হক আদায় হবে, তার চাইতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, একদিকে পাহারার হক আদায় হবে, কোরআন তেলাওয়াতের শান্তি ওটাও পাবো, আবার হৃদয়টা নামাজ পড়ে শীতল হয়ে যাবে। এই ভেবে সাইয়েদনা আব্বাদ ইবনে বিশর আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। সেই বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশার হুজরায় আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশার উরুর উপরে তার মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। কে যেন মসজিদে নববিয়া শরীফ থেকে মধুর সুরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আমার নবীজি সেই তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, হাদা সাউত আব্বাদি আয়েশা। আয়েশা, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ না? আম্মা জান আয়েশা বললেন, নাম হাদা সাউত আব্বাদ। হ্যাঁ, এটা আপনার প্রিয় সাহাবী আনসারী আব্বাদের কণ্ঠ। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহ, ও আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহগুলি মাফ করে তারে নিষ্পাপ বানিয়ে দেন। সাইয়েদনা আব্বাস কণ্ঠকে ঊর্ধ্বগামী করে উন্মুক্ত করে বলিষ্ঠ কণ্ঠে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার দিকে। পথিমধ্যে সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজ তার কানের ভিতরে ঢুকলো। কাফের স্তব্ধ হয়ে দাঁড়ায় গেল। এই জায়গায় তো ধুধু মরুভূমি, কোনো জনবাস নাই। তার মানে রাত গভীর হওয়ার কারণে নবীজি মদিনায় যায়নি, এখানে আছেন। আমার জন্য সুযোগটা আরো ভালো হলো, মদিনায় যেতে হবে না, এখানে বসে আমি সাহাবীদের রক্তাক্ত করব আর স্ত্রী হত্যার বদলা নিব। জোরে করেন নাউযুবিল্লাহ। হযরত আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে ওই কাফের আগাতে লাগলেন। প্রচন্ড অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না। সাইয়েদনা আব্বাদের গলার আওয়াজকে লক্ষ্য করে কাফের একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটা সোজা এসে সাইয়েদনা আব্বাদের বুকের ভেতর থেকে ঢুকলো, এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম। বিষাক্ত তীর রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর বুকটারে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। এক পাশ থেকে আরেক পাশে তীর চলে গেছে। সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। কাফের অবাক হয়ে ভাবতে লাগলেন, যে তীর আমি মারলাম, আমার মন বলে তীর লেগেছে কিন্তু নামাজ তো ছাড়ে না, তাহলে চান্স 50-50। যদি তীর লাগবে তাহলে তো নামাজও ছাড়বে, তেলাওয়াত বন্ধ হবে। যেহেতু তেলাওয়াত বন্ধ হয় না, নামাজও ছাড়ে না, মনে হয় তীর লাগে নাই। এই ভেবে সাইয়েদনা আব্বাদের দিকে দ্বিতীয় তীর আবার ছুঁড়ে মারলেন। এই তীরটাও সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে ঢুকলো, এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা বানিয়ে দিল, গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। তাও রাসূলুল্লাহর সাহাবী ডানে বামে ঘুরলেন না, উহার শব্দ করলেন না, সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে আগের মতো দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। কাফের ক্ষুব্ধ হতে লাগলেন, একটা না দুইটা তীর মারলাম, নামাজ তো ছাড়ে না, তাহলে মনে হয় আজকে আমার নিশানা একটাও লাগে না, তীরও লাগে না। এই ভেবে ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটা আবার মারলেন। সাইয়েদনা আব্বাদের সিনার ভেতরে তীরটা সোজা এসে লাগলো, বুকটা ঝাঁঝরা হয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল তীরটা। আল্লাহু আকবার। তাও সাহাবী নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে নামাজটা ধীরে সুস্থে শেষ করলেন। দুদিকে সালাম ফিরালেন।
পাশের ঘুমন্ত সাহাবী সাইয়েদনা আম্মারকে ডাক দিলেন, বললেন, ভাই আম্মার, জলদি জাগো, দেখো আমার কি হয়েছে। ভাইরে, আমার সিনার ভেতরে তীর বিদ্ধ হয়ে আছে, আমি মনে হয় বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না, অল্প কিছুক্ষণ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব। সাইয়েদনা আম্মার বিন ইয়াসির জেগে গেলেন, চারদিকে শোরগোল পড়ল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। দেখতেছেন সাইয়েদনা আব্বাস নামাজের সূরাতে বসা, একটা না, দুইটা না, তিনটা তীর এক পাশ থেকে আর এক পাশে চলে গেছে। রক্তে গোটা শরীরটা স্নান হয়ে গেছে, আশেপাশের জায়গাগুলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাহাবীরা বললেন, ভাই আব্বাস, পাহারার দায়িত্ব ছিল, নামাজে দাঁড়ালা কখন, তীর খেলা কেমনে? বলে, গভীর রাতে চিন্তা করলাম শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিলে পাহারার হক আদায় হবে, তার চাইতে নামাজে দাঁড়িয়ে যাই, রবের কদমে সেজদা করি, সময়টাও ভালো কাটবে, দিলেও প্রশান্তি পাবো, আল্লাহর সাথেও একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। সাহাবীরা বললেন, ভাই আব্বাস, সবই তো বুঝলাম, প্রথম তীরটা যখন খেলে নামাজ ছাড়লে না কেন? নামাজ ছাড়লে তো আর বাকি দুইটা তীর লাগতো না, কেন ওই পাগলামি করলা বলো? সাইয়েদনা আব্বাস ইবনে বিশির বললেন, শোনো নবীর সাহাবীরা, গভীর রাতে রাসূলুল্লাহর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, অন্তরের ভেতরে আল্লাহর প্রেমের ঢেউ এমন ভাবে খেলা করতেছিল, কোন ফাঁকে যে আমার বুকটা ভেদ করে তিনটা তীর এক পাশ থেকে আর এক পাশে চলে গেল, একটু ব্যথাও পাই নাই, বিন্দু মাত্র কোনো কিছুর অনুভূতিও হয় না। ও নবীর সাহাবীরা, শোনো শোনো, গভীর রাতে যদি আমার মাথায় চিন্তা না আসতো, রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে প্রিয় নবীজির আদেশ অমান্য হবে, সাহাবীদের জীবনটা চোখের ভেতরে পড়ে যাবে। আল্লাহর কসমে চিন্তা না আসলে জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। সাহাবী তিনটা তীর খেয়েছেন, নামাজ ছাড়েন নাই, কেমন বিনয় নামাজে। কিন্তু আমাদের দেশের মুসলমানদের দেখা যায় পৃথিবীর সব জায়গা ভালো লাগে, মসজিদে গেলে তাড়াহুড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্যই তো আমাদের চরিত্র বদলায় না, আমাদের ভেতরটা কলুষিত হয়ে আছে। আমরা করি নামাজের ভেতরে তাড়াহুড়া, আমরা ইমাম সাহেবরে কানে কানে কই পাশে আজকে জনসভা হবে, নামাজটা দ্রুত সেরা ফেলা, আছে না নাই? কথা কর না কেন? অমুক সাহেবের মেয়ের বিয়া, তোমার বয়ান আজকে হতে পারবে না, এরকম ডাকাত সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে আছে না নাই? আবার অনেক সময় বলে, হুজুর নেতা আসবে, আজকে বয়ানটা ভালো করে করবেন, কিন্তু নেতার বিরুদ্ধে না, আর নামাজটা শর্ট সূরা দিয়ে মাইরা দিবেন, আছে না এরকম? বহু জায়গায় এমন আছে, নেতার বক্তব্যের কারণে নামাজকে পিছিয়ে দেয়, এরকম ডাকাত আছে না নাই? চরিত্র বদলাবে কেমনে? আমাদের নামাজে খালি তাড়াহুড়া, রুকুটাও ঠিকভাবে করি না, সেজদাটাও ঠিকভাবে দেই না। আবার অনেক মানুষের নামাজ দেখলে লজ্জা লাগে, এটা মুসলমান না কাফের বোঝা যায় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সাহাবীরা বলছেন, এটা আবার কে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ, যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, ও নবী, নামাজে আবার চুরি করে কেমনে? কয়, নামাজেও একদল চোর আছে যারা রুকু এবং সেজদায় কাটিং মেরে দেয়। অনেক মুসল্লি আছে দেখবেন রুকুতে যায়, পিঠ সোজা হয় না, আবার সোজা মতো দাঁড়ায় না, দাঁড়ানোর আগে সেজদায় চলে যায়, এরকম আছে না নাই? এজন্য নামাজের ভেতরে কিছু মাসনুন দোয়া অ্যাড করবেন, এগুলা নামাজকে স্থির বানাবে আর আপনার নামাজকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। 4টা দোয়া নামাজে ছাড়বেন না ইনশাআল্লাহ। 1, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়বেন। পড়েন তো সবাই একবার, আস্তে হইলা কেন সাহাবা? ভয় পাই শুননি যে হুজুর আবার জোরে আমিন হইয়া ফেস লাগাইতাম না নি, ওটা নামাজের মাসলা, নামাজের ভিতরে এমনি আমিন খাওয়ার লেগে হয়েছি আর কি।
আরেকবার কোন আমিন। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আহাদুকুম আমিন ফাকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন। যখন তোমাদেরকে আমিন বলে, আকাশের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে। আকাশের ফেরেশতার সাথে যার আমিন বলাটা মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। 2 নম্বর, সামি আল্লাহু লিমান হামিদার পর একটা দোয়া আছে, পড়েন তো, রব্বানা। এটার ফজিলত আছে। আপনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ আল্লাহ পাক তার প্রশংসা শুনেন যে ব্যক্তি তার প্রশংসা করেন। এরপরে আমরা বলি রব্বানা লাকাল হামদ, ও আমাদের রব, ও আমাদের মুনিব, ও আমাদের স্রষ্টা, প্রশংসা আপনার জন্য, আপনি প্রশংসিত। সেই মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ। যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। কারণ তোমরা যখন রব্বানা লাকাল হামদ বলো, আকাশের ফেরেশতারা আমিনের ন্যায় রব্বানা লাকাল হামদ বলে। যার রব্বানা লাকাল হামদ বলাটা আবার ফেরেশতার সাথে মিলে যায়, আল্লাহ আবার তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। 3 নম্বর দোয়া হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন একবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়। এটা আশ্চর্য ফজিলত। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। ব্যাখ্যা এটা ছিল সালাতুল মাগরিব। এক সাহাবী পেছন থেকে বলে উঠছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করে বললেন, ও সাহাবী, এই কথা কে বললা বলো। এক বর্ণনা আছে নবীজি 3 বার তালাশ করছেন, সাহাবী ডরে আর কয় না। 3য় ভয়ে ভয়ে বলছেন, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি বললেন, ও সাহাবী, ইন্নী আরা মা লা তারানা, আমি যা দেখি তুমি তা দেখো না। সাহাবী, আমি দেখলাম। তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি শব্দগুলি বললা, 30-এর অধিক ফেরেশতা তোমার আমলনামায় সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর 4 নম্বর দোয়া, 2 সিজদার মাঝখানের দোয়া। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2 সিজদার মাঝখানে দোয়া করো। এখানে দোয়া করলে কবুল করে নেয় কে? আমরা 2 সিজদার মাঝখানে বসতেই চাই না, অথচ হাদিসে আসছে আল্লাহর হাবিব সিজদায় যত সময় অতিবাহিত করতেন, 2 সিজদার মাঝখানে ততটুকু সময় অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সবাই পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। একটা দোয়ার ভেতরে 5টা দোয়া। কয়টা দোয়া? কি চমৎকার দোয়া! আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার উপর রহম নাজিল করেন। ওয়াহদিনি, ও আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন। ওয়ারযুকনি, আপনি আমার রিজিকটা বাড়িয়ে দেন। ওয়াআফিনি, আমারে সুস্থতার নিরাপত্তা দিয়ে জীবনটা সমৃদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই 4টা দোয়া পড়া যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে কি পড়বেন? সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে তাইয়িবান মুবারাকান ফি। 4 নম্বর দোয়া 2 সিজদার। আরেকবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি।